আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহ, হে ফেরেশতাগণ এই পাপিষ্ঠদেরকে তোমরা পাকড়াও করো এবং বেড়ি পরায়া দাও। তুম্মাল জাহিম সাল্লু, এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এমন শিকল দ্বারা তাদেরকে আবদ্ধ করো, বন্দী করা হবে, যে শিকলের দৈর্ঘ্য 70 হাত লম্বা হবে। এই 70 হাত মানুষের হাতে নয়, এটা হবে ফেরেশতাদের হাতে 70 হাত, 70 গজ লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে পাকড়াও করে তাদেরকে জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গেট দেখতে পাবে, সামনে জাহান্নাম, এখানে তারা চিরদিন অবস্থান করবে, যাইতে চাবে না, পিছন দিকে চলে আসতে চাইবে। আবার তাদেরকে পাকড়াও করে পিটায় পিটায় সামনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, আমি যারা পাপাচার, যারা পাপিষ্ঠ, তাদেরকে আমি হাঁকিয়ে হাঁকিয়ে আমি জাহান্নামের মধ্যে পিপাসিত অবস্থায় নিয়ে যাব। পিপাসিত অবস্থায় তাদেরকে জাহান্নামের গেটে উপস্থিত করা হবে। জাহান্নামের গেট যখন তারা দেখতে পাইবে, জাহান্নামের আগুন লেলিহান শিখা, যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে, হে সাহাবীগণ, তোমরা দুনিয়াতে যে আগুন ব্যবহার করো, এই আগুন থেকে 70 গুণ বেশি তেজি হবে এবং তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই দুনিয়ার আগুনই তো একজন মানুষকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বললেন, এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো 70 গুণ বেশি হবে, এত তেজি হবে। জাহান্নামের আগুন, জাহান্নামের মধ্যে সবচেয়ে কম যাকে শাস্তি দেওয়া হবে তার এই অবস্থা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে এক জোড়া স্যান্ডেল পরিধান করানো হবে, যার পিতাগুলো থাকবে আগুনের। এই স্যান্ডেলের কারণে, পরিধান করার কারণে তার মাথার মগজ ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ডেকসির মধ্যে যেমন ফুটন্ত পানি টকবক করতে থাকে, ঠিক তেমনিভাবে এক জোড়া স্যান্ডেল তাকে পরিধান করানো হবে, আর এই তাপে তার মাথার মগজ টকবক করতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কম শাস্তি কাকে দেওয়া হবে? রাসূলুল্লাহ বললেন, আমার চাচা খাজা আবু তালেব, ওনাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। এর কারণ হলো, তিনি সারা জীবন রাসূলুল্লাহর পাশে ছিলেন সুখে দুঃখে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তিনি কালমা পড়েন নাই, ইসলাম গ্রহণ করে তিনি ধন্য হন নাই। এই কারণে রাসূলুল্লাহর সোহবতে ছিলেন, রাসূলুল্লাহর সান্নিধ্যে ছিলেন, ইসলামের উপকার করেছেন, কিন্তু ভাগ্যে নসিব হয় নাই, ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হয়নি। আল্লাহ পাক তাকে এই সবচেয়ে কম শাস্তি দিবেন। আর সবচেয়ে বেশি যে শাস্তি হবে, তার কি ভয়াবহ অবস্থা হবে, তার কঠিন অবস্থা হবে। উতবা ইবনে হুযান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, জাহান্নামের কিনারের মধ্যে কেউ যদি একটা পাথর নিক্ষেপ করে জাহান্নামের তলানিতে পৌঁছাতে সেটা 70 বছর সময় লেগে যাবে। তাহলে কেমন গভীরতা হবে জাহান্নামের? অনেক গভীরতা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা জাহান্নামী হবে তাদের এই শরীর হবে না, আমাদের মতো 3.5 হাত শরীর হবে না, তাদের দেহ হবে বিশাল দেহ। তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধে পৌঁছাতে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত সময় লাগবে পৌঁছাতে। এত বড় দেহ হবে, এত বড় শরীর হবে। তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো, মাথার চুল হবে বাঁশঝাড়ের মতো। বিশাল এক আকৃতি তাদেরকে দান করা হবে, ভয়ঙ্কর আকৃতি দান করা হবে। এই ভয়ঙ্কর আকৃতি দান করে ফেরেশতারা
হাঁকিয়ে হাঁকিয়ে পিটাইতে পিটাইতে ছাগল যখন গোসল করার জন্য রাখাল নিয়ে যায়, যাইতে চায় না, পিছন দিয়ে পিটানো হয়। ফাঁসির মঞ্চে যখন আসামিকে নিয়ে যাওয়া হয়, আসামি যাইতে চায় না, চিৎকার করে কাঁদতে থাকে, পিছনের দিক দিকে তাকে পিটাইতে থাকে। কয়েকজন দৌড়ে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। কিন্তু সামান্য বিষয় নয়, চিরস্থায়ী জাহান্নামের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যে জাহান্নাম চিরদিন অবস্থান করবে, যে লেলিহান আগুন। দুনিয়ার মধ্যে যদি সামান্য একটু আগুন নিক্ষেপ করা হয়, রাসূলুল্লাহ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন তামাম পৃথিবী পুড়ে সারকার হয়ে যাবে। এমন পাওয়ারি, এমন তেজি আগুন দ্বারা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের গেটে যখন তারা অবস্থিত হবে, এখানে দুই ধরনের অবস্থা হবে। যারা মুমিন মুসলমান, যাদেরকে পাপের কারণে হয়তো সাপ্তাহিক দিন নামাজ পড়েছে, শুক্রবার দিন নামাজ পড়েছে, হয়তোবা দিনে একবার নামাজ পড়েছে অথবা দুইবার নামাজ পড়েছে, মন যখন চাইছে নামাজ পড়েছে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করে নাই, তাদেরকে যখন জাহান্নামে নিয়ে দেওয়া হবে, তাদের একটা দল হবে। আরেকটা দল হবে যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, ওরা কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না, ওদের একটা দল হবে। এই উভয় দল যখন পাপাছাড় দল এবং অমুসলিম দল যারা আল্লাহকে অস্বীকার করে, তারা যখন জাহান্নামের গেটে গিয়ে উপস্থিত হবে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা তাদেরকে তিরস্কার করবে। যেমন জান্নাতীদেরকে, মুত্তাকিদের মারহাবা, শুভেচ্ছা, স্বাগতম জানানো হয়, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু তাদেরকে দেওয়া হবে বর্তসনা, তাদেরকে তিরস্কার করা হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে 24তম পারার মধ্যে উল্লেখ করেছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা যারা থাকবেন, দায়িত্ব নিয়োজিত থাকবেন, তাদেরকে আল্লাহ পাক কঠিন হৃদয় দিয়ে, দয়ামায়াহীনভাবে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন। কঠিন দেহ দেবেন, শরীর দেবেন, মনও থাকবে তাদের কঠিন। জাহান্নামের আগুন তাদেরকে কোনো ক্ষতি করবে না। মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ, জাহান্নামীরা যখন জাহান্নামের গেটে গিয়ে উপস্থিত হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা তাদেরকে বলবেন, কেন আজকে তোমরা জাহান্নামে হইলে কেন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহ পাক কি কোনো নবী প্রেরণ করেন নাই? তিনি কি তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান নাই? তিনি কি হকের পথে তোমাদেরকে আহ্বান করেন নাই? তিনি কি নামাজের দিকে তোমাদেরকে আহ্বান করেন নাই? মসজিদের হুজুররা, মসজিদের ইমামগণ, উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন সুন্নাহ থেকে তোমাদেরকে নামাজের কথা বলা হয়নি? তোমাদেরকে এই কথা কি বলা হয়নি? তোমাদের মৃত্যুর পরে, ইন্তেকাল করার পরে তোমার নতুন একটা জগতের মধ্যে তোমরা প্রবেশ করবে, যে জগতের শুরু আছে, শেষ নয়, এবং তোমাদের জিন্দিগানির পরিপূর্ণ হিসাব আল্লাহ রব্বুল আলামিনকে দিতে হবে। এই কথা কি তোমাদেরকে বলা হয়নি? তারা বলবে কালু বালা, হ্যাঁ অবশ্যই বলা হয়েছে। ইমাম সাহেবগণ দৈনিক তারা নামাজের জন্য আহ্বান করেছেন, মুয়াজ্জিন সাহেব আহ্বান করেছেন, দৈনিক 5 বার আজান দিয়েছেন। উলামায়ে কেরাম তারা কোরআন সুন্নাহ থেকে বুঝাইছেন, কিন্তু আমরা কোনোদিন কর্ণপাত করি নাই, তাদের কথাগুলো শুনি নাই। তারা বলবে, সুতরাং আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন এই জাহান্নাম হবে অমুসলিমদের জন্য এবং পাপাচারদের জন্য, আল্লাহ পাকের ওয়াদা সেটা আজকে বাস্তবায়িত হয়েছে। এভাবে তারা রুনাজানি করবে, কান্নাকাটি করবে।
হাদিসের মধ্যে আছে, জান্নাতের গেটে যখন উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদেরকে কান্না করার সুযোগ দেওয়া হবে, ক্রন্দন করার সুযোগ দেওয়া হবে। কিন্তু অনেকদেরকে, অমুসলিমদেরকে কান্না করার সুযোগও দেওয়া হবে না। তারা যখন মনের মধ্যে কষ্ট থাকে, মনের মধ্যে ব্যথা থাকে, কোনো মানুষ যদি কান্না করতে পারে, তারপরেও তার কষ্টটা একটু লাঘব হয়। যখন উম্মতি মুহাম্মাদীদেরকে জাহান্নামের গেটে এমনভাবে উপস্থিত করা হবে, যে চেহারা আল্লাহর জন্য দৈনিক 5 বার সেজদা করবে, আল্লাহকে সেজদা দিবে, হয়তো জীবনের চলার পথে গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অন্যায়ের কারণে জাহান্নামে যেতে হবে, কিন্তু এই চেহারা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তারা এত কান্নাকাটি করবে, রুনালাজি করবে, জাহান্নামের আগুন যখন তাদেরকে পাকড়াও করতে চাইবে, তারা জোরে জবান দিয়ে উচ্চারণ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তারা জবানে জুড়ে জুড়ে উচ্চারণ করবেন। উচ্চারণ করার সাথে সাথে জাহান্নামের আগুন অনেক দূর চলে যাবে। আবার জাহান্নামের আগুন তাদেরকে পাকড়াও করতে চাইবে, আবার তারা জবান দিয়ে উচ্চারণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের প্রহরী বলবেন, জাহান্নামের তত্ত্বাবধায়ক বলবেন, হে রব্বুল আলামিন, আমাদের মধ্যে জাহান্নামের মধ্যে এমন একটা দল উপস্থিত করা হয়েছে, তাদেরকে যখন আমরা পাকড়াও করতে চাই, তারা আপনার পবিত্র নাম উচ্চারণ করছে, আপনার নবী নাম উচ্চারণ করছে, কালিমা উচ্চারণ করছে, আমরা তো তাদেরকে পাকড়াও করতে পারি না। আল্লাহ পাক বলবেন, হে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা, ওরা হলো আমার শেষ নবীর উম্মত, মাঝে মধ্যে নামাজ পড়ছে, মাঝে মধ্যে নামাজ পড়ে নাই, নামাজও পড়তে, আবার সুদও খাইছে, ঘুষও কিছু খাইছে, আবার জাকাত ফরজ হলেও জাকাত দেয় নাই, আবার মানুষের অত্যাচারও করেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, নিজের গুনার কারণে জাহান্নাম ফয়সালা হয়েছে। হঠাৎ করে আল্লাহ পাক তাদেরকে বুলাইয়া দিবেন, জাহান্নামের আগুন তাদেরকে পাকড়াও করবে, জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এ বিশাল দেওয়া হবে। যারা জাহান্নামী হবে তাদের শরীর কেমন হবে, তাদের কাপড় কেমন হবে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তিনি উদ্ধৃত করেছেন, সূরাতুল হজ্জের মধ্যে উদ্ধৃত করেছেন, জাহান্নামীদের কাপড়, জাহান্নামীদের শরীর কেমন হবে। আল্লাহ পাক সূরা হজ্জের মধ্যে উদ্ধৃত করেছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ পাক বলেছেন, ফাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে না, নবীকে শেষ নবী বলে দাবি মানে না, নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস স্থাপন করে না, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের পোশাক তাদেরকে পরিধান করানো হবে। এমন পোশাক পরিধান করানো হবে, পরিধান করানোর পরে ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, তাদের মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে, ফুটন্ত পানি তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে। সাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইসহারু বিমা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এমন ফুটন্ত পানি, যে পানি তাদের নারী পেটের মধ্যে যা কিছু আছে এবং শরীরের চামড়া গলিয়ে দেবে, সব কিছু পুড়ে সারকার করে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নামীদের শরীর হবে এত মোটা হবে, শরীরের চামড়া 70 হাত মোটা হবে, 70 গজ মোটা হবে তাদের শরীরের চামড়া। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে। জাহান্নাম যখন দেখবে জাহান্নামের অগ্নির মধ্যে তখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তারা চিৎকার করতে থাকবে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন
سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا وإذا ألقوا منها مكانا যখন তাদেরকে শিকলে আবদ্ধ করে জাহান্নামের সংকীর্ণ একটা জায়গার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, তারা বারবার মরণ মরণ বলে চিৎকার করবে, তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে, মুহূর্তের মধ্যে শতবার নতুন চামড়া আল্লাহ পাক আবার দিবেন। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে উদ্ধৃত করেছেন, والذين كفروا بآياتنا سوف نصليهم نارا والذين كفروا যারা পার্থিব জগতে দুনিয়ার জগতে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, নবী মানে না, যারা অস্বীকার করবে والذين كفروا بآياتنا سوف نصليهم نارا, আল্লাহ পাক বলতেছেন অচিরেই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। সাউফা নুসলিহিম নার, জাহান্নামের মধ্যে প্রবেশ করার পরে তাদের অবস্থা হবে এমন, জাহান্নামের আগুন তাদের শরীরকে খেয়ে ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ পাক বলতেছেন যখনই জাহান্নামের আগুন তাদেরকে পুড়ে ছাই করে দেবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন চামড়া দিয়ে আল্লাহ পাক আবার তাকে সৃষ্টি করে দিবেন মুহূর্তের মধ্যে। এরপরে তাদেরকে বলা হবে লিয়াযুকুল আযাব, দুনিয়ার মধ্যে যে কোরআনের বিরোধিতা করতে, দুনিয়ার মধ্যে যে কোরআনের হুকুম অমান্য করতে, নামাজ পড়ার জন্য আহ্বান করা হতো, নামাজ পড়তে না, যাকাত ফরজ ছিল যাকাত দাওনি, হজ ফরজ ছিল হজ করনি, আল্লাহকে ফাঁকি দিয়ে তুমি নাফরমানি করেছিলে, লিয়াযুকুল আযাব, সুতরাং আজকে তুমি শাস্তির স্বাদ ভালোভাবে তুমি আস্বাদন করো, ভালোভাবে আস্বাদন করো। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চিৎকার করতে থাকবে, হাহাকার করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, জাহান্নাম থেকে পলায়ন করার জন্য চেষ্টা করবে। কিন্তু জাহান্নাম থেকে পলায়ন করে কোথায় যাবে? যাওয়ার তো কোনো জায়গা নেই। তারপরেও জাহান্নামের চেষ্টা করবে। এই জাহান্নাম থেকে পলায়ন করে অন্য কোথাও যাইতে পারিনি। সামান্য পানির জন্য তারা চিৎকার করতে থাকবে। এমন পানির জন্য চিৎকার করতে কেমনভাবে যে পানি পানি বলে চিৎকার করবে। এরপরে আল্লাহ পাক তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি, পচা রক্ত। জাহান্নামীদের শরীর থেকে যে পুড়ে ছাই হয়ে জাহান্নামের অগ্নি দ্বারা যে একটা রক্ত, পচা রক্ত তৈরি হবে, সেই রক্ত দেওয়া হবে তাদেরকে পান করানোর জন্য। ওয়াইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহ ইয়াশবিল বুজুহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এই জাহান্নামের পাত্রের মধ্যে যখন জাহান্নামের অগ্নি, জাহান্নামের পচা রক্ত, ফুটন্ত পানি তাদেরকে পান করানোর জন্য দেওয়া হবে, তাদের চেহারার সামনে যখন নিয়ে যাওয়া হবে, পান করতে পারে নাই, তার পূর্বেই তাদের ঠোঁট দুটা পুড়ে ছারকার হয়ে যাবে। তাপে, শুধু তাপে ছারকার হয়ে যাবে। উপরে ঠোঁট পুড়ে মাথার মধ্যে চলে যাবে, নিটের ঠোঁট একেবারে নাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ পাক এই আয়াতে কারীমের মধ্যে বলেছেন তাদের এই বিভৎস করুণ অবস্থাটা এইভাবে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার, তাদের চেহারা জ্বলসে দেবে। এই আগুন যখন তাদেরকে এই পানি পান করানোর জন্য দেওয়া হবে, ফুটন্ত পানি, তাদের চেহারা জ্বলসে দিবে জাহান্নামের আগুন। ওয়া হুম ফিহা কালিহুন, এবং তাদেরকে খুবই কুৎসিত, খারাপ দেখা যাবে। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। অন্য আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন,
وسقوا ماء حميما فقطع أمعاءهم আল্লাহ পাক তাদেরকে এমন ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম, যে পানি তাদের নাড়িভুড়িকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো করে দেবে। এভাবে জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। জাহান্নাম থেকে তারা পলায়ন করতে চাইবে, জাহান্নাম থেকে তারা চলে যেতে চাইবে। যখন জাহান্নাম থেকে তারা চলে যাইতে হবে চাইবে, তাদেরকে পিটানোর জন্য বড় বড় হাতুড়ি থাকবে। প্রত্যেক ফেরেশতার হাতে 2টা করে হাতুড়ি থাকবে। এই হাতুড়িগুলি কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রসুলের প্রখ্যাত সাহাবী সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, লাউ দুরিবাল জামালু বিমাকামিয়া মিন হাদিদ, জাহান্নামের হাতুড়ি যারা যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপর আঘাত করা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হিমালয় পর্বত সবচেয়ে বড়, শুধু ফেরেশতাগণ জাহান্নামের হাতুড়ি শুধু ছেড়ে দিবেন, সাথে সাথে হিমালয় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, জাহান্নামের তীব্র কষ্ট সহ্য করতে না পেরে জাহান্নাম থেকে বের হয়ে চলে যেতে চাইবে। সামান্য সময়ের জন্য মনে করেন জাহান্নামের অবস্থাটা কেমন হবে। বের হয়ে চলে যেতে চাইবে, জাহান্নামে থাকতে চাইবে না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, আল্লাহ পাক বলছেন তীব্র কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন জাহান্নাম থেকে বের হয়ে চলে যেতে চাইবে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদেরকে পিটিয়ে পিটিয়ে তাদেরকে পিটানোর জন্য থাকবে হাতুড়ি। উঈদু ফিহা ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, আবার তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের মধ্যে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক, এবং তাদেরকে বলা হবে দুনিয়ার জীবনে তোমার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ তুলেছিলেন, আল্লাহ পাক পাপাচার করতে নিষেধ করেছিলেন, কিন্তু তুমি পাপাচার করেছ, নামাজ পড়ো নাই। আমার যুবক ভাইরা শুনেন, পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুকু আযাবাল হারিক, প্রজ্বলিত হওয়ার স্বাদ আজকে আস্বাদন করো, তোমাদেরকে জাহান্নাম থেকে আর মুক্তি দেওয়া হবে না। এভাবে সারাটা কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, কিন্তু এই কান্নাকাটি করাতে কোনো কাজে লাগবে না। এরপরে আল্লাহ পাক জাহান্নামীদেরকে এমন এক ক্ষুধা দিবেন, তীব্র ক্ষুধা হবে, তারা ক্ষুধায় ছটফট করবে, একটু খাবারের জন্য হাহাকার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ আমাকে একটু খাবার দাও, একটু খাবার দাও। তাদের খাবার কেমন হবে? আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে উদ্ধৃত করেছেন, বিভিন্ন জায়গার মধ্যে, কুরআনুল কারীমের অনেক জায়গার মধ্যে বলেছেন জাক্কুম, তাদের খাবার হবে জাক্কুম। জাক্কুম হলো এমন একটা বৃক্ষ, যে বৃক্ষর উৎপত্তি হলো জাহান্নামের মধ্যে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা সফফাতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। আল্লাহ পাক বলেছেন এই জাক্কুম বৃক্ষের উৎপত্তি হলো জাহান্নামের মধ্যে, জাহান্নামের ফি আসলিল জাহিম, মূল থেকে, জাহান্নামের নিচ থেকে গাছটা উৎপন্ন হবে। এই আগুনের মধ্যে যা গাছটা, বৃক্ষটা বড় হবে, এটার মধ্যে এক ধরনের ফল থাকবে, এই ফলগুলো কাঁটাযুক্ত থাকবে। এমন কাঁটা থাকবে যে যখন তারা খাবার বলে চিৎকার করবে, এই ফলগুলো তাদেরকে খাবার জন্য দেওয়া হবে। যখন এই ফলগুলো তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে জাক্কুম ফলের সামান্য অংশ, 1 ফোঁটা জাক্কুম যদি
পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হয়, লা আফসাদাত আলা আহলিহি আলা হাদিদ দুনিয়া মাইশাহুম, তাহলে দুনিয়া মানুষের বাসীদের জীবনযাত্রা সব কিছু তিক্ত হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাদ্দিবুন, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে পাপিষ্টের দলগণ, হে মৃত্যুকের দলগণ, কোরআনকে অস্বীকার করতে, হাদিসকে অস্বীকার করতে, ওগুলোকে দেখলে তিরস্কার করতে। লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তোমরা আজকে তোমাদের পেট পরিপূর্ণ করো। লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম নামক ফল দ্বারা। ফামালিউনা মিনহাল বুতুন, এবং এই ফল দ্বারা তোমাদের পেটকে পরিপূর্ণ করো। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, ফল যখন তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে, তাদের গলার মধ্যে এমনভাবে আটকে যাবে, ফলটা সামনেও আসবে না, পিছনেও যাবে না। দুনিয়াতে যেমন গলার মধ্যে কোনো কিছু আটকে গেলে আমরা পানি দ্বারা দূর করে দেই, ঠিক তেমনিভাবে হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে, পানি পানি, একটু পানি দাও। একটু পানি খাইলে হয়তো মনে হয় পান করলে নিচে ভিতরে চলে যাবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, পিপাসিত উট, যে উট মরু প্রান্তরের মধ্যে, মরুভূমির মধ্যে 1 মাস 1.5 মাস অবস্থান করার পরে তার কাছে যখন পানি দেওয়া হয়, সে যখন পানি পান করে দাঁড়িয়ে যেভাবে পিপাসিত উট পানি পান করে, সেই ফুটান্ত পানি পান করতে চাইবে, আত্মরক্ষা করতে চাইবে, কিন্তু এই পানি তো তাকে কোনো দিবে না, শান্তি দিবে না, কোনো আরাম দিবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীরা এই পানি পান করে তারা ঠান্ডা পানি স্বাদ আস্বাদন করতে পারবে না, পানিও কোনো বস্তুর স্বাদ আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে তারা পান করবে গাসসাক, পচা রক্ত পুজ, হামিম ফুটান্ত পানি। এভাবে ভাই জাহান্নামীদের জীবন চলবে। জাহান্নামীদের জীবনে আলোচনা করে দীর্ঘ সময় শেষ করা যাবে না। যতটুকু আলোচনা করলাম ভাই, একটু ভাবি, মনে করি দুনিয়া থেকে চলে গেলাম, এরপর আমার কি অবস্থা হবে। সর্বশেষ আল্লাহ পাক বিচার সমাপ্ত হওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতে যারা থাকবে তারা খুবই আনন্দে থাকবে। তারা মাঝে মধ্যে ভাববে এই নেয়ামত রাজি চিরকাল কি থাকবে, হয়তো কোনো সময় চলে যাবে। মনের মধ্যে সন্দেহান হবে, অনেক সময় মনের মধ্যে উদ্রেক হবে। জাহান্নামীরা যারা সারাটা জীবন কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, তারাও জাহান্নামের মধ্যে গিয়া যাওয়ার পরে ভাববে হয়তো আল্লাহর পাকে একটু দয়া হবে, আমরাও জান্নাতে যাইতে পারবো। আল্লাহ পাক মরণকে আল্লাহ পাক ইয়া আহলাল জান্নাতি, আল্লাহ পাক সকল জান্নাতবাসীদেরকে ডাকবেন, ইয়া আহলান নার হাজা, সকল জাহান্নামবাসীদেরকে ডাকবেন। সকলের মাঝখানে মরণকে আল্লাহ পাক একটা আকৃতি দান করবেন, ভেড়া কালো এবং সাদা আকৃতি দিয়ে উপস্থিত করবেন, বলবেন আতারিফুনা হাযা, তোমরা কি এটা চিনো? ইয়া আহলাল জান্নাতি আতারিফুনা হাযা, তোমরা কি এটা কি চিনো? তারা বলবে ইয়াকুলুনা নাম, হ্যাঁ আমরা চিনি, হাদাল মাউত, এটা হলো মরণ, এটা হলো মরণ, যে মরণের কারণে আমার দুনিয়া সকল আরামায়া সব কিছু নষ্ট হয়েছে। ইয়া আহলান নার আতারিফুনা হাযা, হে জাহান্নামবাসীরা এটা কি তোমরা চিনো? হ্যাঁ চিনি, হাদাল মাউত, এই মরণের কারণে আমার দুনিয়ার যত রাজত্ব ছিল, ধনসম্পদ ছিল, সব কিছু ফানা হয়েছে, ধ্বংস হয়েছে। আল্লাহ পাক বলবেন
হে জান্নাতবাসীরা শুনে রাখো, হে জাহান্নামবাসীরা শুনে রাখো, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা দিবেন, এই মরণকে চিরদিনের জন্য আজকে জবে করে দেওয়া হচ্ছে। আর কোনোদিন যারা জান্নাতে আছো চিরদিন জান্নাতে থাকবে, যারা জাহান্নামের আছো চিরদিন জাহান্নামে থাকবে।